ওই যে আজকে তো সবাই জানো সোনিয়ার জন্মদিন, তো শুরু হয়ে গেছে। সকালবেলা হচ্ছে সাদা আলুর তরকারি, কালকে রান্না করে রেখেছি মেন রান্নাগুলো। তো যাতে আমরা দুজন আছি, মা বাবা তো ইংল্যান্ডে গেছে জানোই, তো সাদা আলুর তরকারি আর এই যে লুচি। আমার শাশুড়ি মা আসছে, সোনিয়ার মা, তো দেখো চলো এবার আমরা কি করবো, আমরা হ্যাপি বার্থডে আটকাবো। এই যে আমাদের হ্যাপি বার্থডে রেডি, এবার সোনিয়াই লাগাবে। বাবু আয় দেখ মাম্মাম কি লাগাচ্ছে, ওইগুলো দিয়ে লাগিয়ে দাও। হ্যাঁ এইখানটা ডিসপ্লেটা হবে। দেখো আমাদের হ্যাপি বার্থডে সেট রেডি। আর এই দেখো আরেকজন সে নিজে উঠেছে লাগাবে, ওর মাম্মাম লাগিয়েছে বলে ও লাগাবে। কার হ্যাপি বার্থডে আজকে, কার হ্যাপি বার্থডে বলো, মাম্মাম বলো। দেখেছো কিরকম করে, দেখেছো পড়ে যাবে। ঠিক আছে চলো একে একে সব আপডেট দেবো, ফুল ব্লগ হবে। আপনার টাটা, চলো আসছি ফিরে। দেখো সকালে আইটেম সেট, সোনিয়ার মা এসে এই যে লুচি করে দিয়েছে, এই যে সোনিয়া রেডি খাওয়ার জন্য। লুচি আলুদম খাচ্ছে, এই দেখ দিদার সাথে খেলছে। বাবু দিদা বলো, বলো। হ্যাঁ দেখেছো কি সুন্দর বলে দিল। চলো খেয়ে নাও, এই হলো সকালের মেনু। দুপুরেরটা আস্তে আস্তে আসছি আমরা। এই দেখো মা এসেছে, ওই জন্য মাকে দিয়ে প্রত্যেকবার আমার শাশুড়ি মা করে, শাশুড়ি মা যেহেতু নেই তাই মাকে দিয়েই করালাম। এই দেখো লাস্ট এটা ছিল মাছ ভাজা, এটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এই যে ঢেঁড়স, কুমড়ো, পটল, বেগুন, আলু, এগুলো অভ্যেসটা ছোটোবেলা থেকেই, কারণ মা আমাকে ছোটোবেলা থেকেই, আমার বাবা মা এগুলো আমাকে করে দিত, বাবা আনতো আর মা করে দিত, তো সেটাই অভ্যেস। এখন এই যে এটা হবে পায়েস, একটা নতুনত্ব জিনিস, এটা সেই শীতের গুড় যত্ন করা ছিল আমাদের ফ্রিজে। তো এটার সাথে এই যে গোবিন্দভোগ চাল, এতটা তো লাগবে না, একটুখানি জাস্ট একটুখানি পায়েস হবে। এটা আমি মায়ের হাতে খাবো বলে বানা, মানে একটু আবদার ছিল, তাই আজকে মাই এটা বানাবে। এই দেখো আমার নিজের প্লেট, আমি আজকে নিজেই থালিটা সাজালাম, আমিও সাজিয়েছি আর আমার বড়ও সাজিয়েছে। এই যে ওই দেখো দেখছে, দেখো ওই দেখো আবার দেখাচ্ছে, দেখো কি কি আছে। আচ্ছা ফার্স্টে হ্যাঁ এখানে আছে ভাত, আর আছে এটা মাছ ভাজা, এটা বেগুন ভাজা, এটা পটল ভাজা, এটা ঢেঁড়স ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা আলু ভাজা। আর আছে কি করেছে বলে দাও। হ্যাঁ ভাত তো আমি বানিয়েছি, ঠিক আছে ভাজাগুলো তো তখন দেখেই দিয়েছি, ভাতটা আমি মজা করলাম। হ্যাঁ এটা মা করেছে। আর এই ডালটা বানিয়েছে ও, এইটা হ্যাঁ মুসুর ডাল, এটাও বানিয়েছে ও, সবই ওই বানিয়েছে। এটা হচ্ছে পোস্ত ইলিশ, এটাও ও বানিয়েছে। আর এখানে আছে মিষ্টি, পায়েসটা মা বানিয়েছে এসে, এটাও দেখালাম তখন তোমাদের। আর এগুলো তো কেনা, চিপস আছে, কিটক্যাট, পার্ক ফ্রুটি, আর এখানে আছে আইসক্রিম আর দই, মানে যতটুকু পেরেছি দুজনে মিলে এটাই করেছি। আর মা এসে লাস্টে একটু যোগ হলো। তো আমি এবার এটাকে খাবো, দেখি কতটা খেতে পারি। আর সন্ধ্যেবেলা কয়েকজন গেস্ট আসবে, তাদের জন্য একটা চিকেনও হয়েছে, এটা ও বানিয়েছে। এটা আরো ঘন হবে। হ্যাঁ এটা চিকেন মহারানি না, হ্যাঁ ওটা তো আমি খাই না, সো ওটা আমার থালায় নেই। তো চলো আমি এবার খাওয়া স্টার্ট করি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ আবার কেক আনতে বেরোতে হবে, আবার মাসিমণি বলেছে ড্রেস কিনতে, দেখি কবে থেকে বলেছে, দেখি যদি পারি তো যাব কিনতে। চলো এখন আগে খেয়ে নিই। দেখো আমরা আজকে তিনজনে মিলে এখন বেরোচ্ছি কেক আনতে। একটা আন্টিকে দেখে আবার ডাকছে, দেখো সবার সাথে গল্প করবে। চলো চলো চলো, পাপার হাত ধরো, নামো। ওইটা আমি আর পারি না সিঁড়িটা নামতে, তাই না মাম্মা? দেখো আবার জিন্স পরেছে, জিন্স, পাপা আর মেয়ে দুজনে জিন্স, আমিও আছি। এই যে আমি, আমাকে তো সবাই চেনোই জানোই, তাই দেখাচ্ছি। দেখো কি আনন্দ, দেখো অনেক দিন পর বেরিয়েছে আজকে, একটু বৃষ্টিটা কম আছে, তাই আমরা যাচ্ছি স্টেশনে, ওই জন্য ওকে একটু নিয়ে যাচ্ছি। দেখো আবার যাচ্ছে, হাত দেখিয়ে আবার টোটো দাঁড় করাতে যায়, হাত দেখিয়ে দেখিয়ে আবার দৌড়োয়, দেখো কাণ্ড। চলো যাই, তারপরে কি কেক কেনা হয় দেখি, তারপর আবার বাড়িতে আসবো, এসে আবার
গেস্টরা আসবে, তো চলো তাড়াতাড়ি আগে পৌঁছোই স্টেশনে। কেক কিনতে এসছে, কেক কিনে দেখ, কত কত করতে দেখো, কেক কত, এই কেকটা আমরা নিচ্ছি ম্যাঙ্গো ম্যাঙ্গো। কুকি ক্রাম্বল। কেক এসে গেছে, কেক যিনি কাটবেন বসে গেছেন, চলো কেক কাটা হোক। দেখি কি কি কেক আছে, এই দেখ মামাম কেক কাটবে, এই দেখো পাশে, ঠিক আছে রেডি, আরেকজন রেডি, হ্যাঁ ভাইয়া। দেখি কেকটা কিরকম, ওই দেখো কাকাইটা মামামকে কি সুন্দর কেক সাজিয়ে দিয়েছে, দেখেছো? হুম। এইটা দিয়ে কাটো। চলো, দেখেছো ম্যাঙ্গো কেক, চলো। হ্যাঁ ঠিক আছে, খা 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 খা, মুখে দে মুখে দে, মুখে হাত। ওর হাতটা দেখিয়ে দাও খালি অবস্থা। এইটা ধরেছে, মাম্মাটা কেটে দিয়েছে, ঠিক আছে চলো। বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বাবু দাদাকে কেক খাই দাও, না বাবু দাদা খাও। বেশি দিও না, একটু খাও। মিষ্টি, হ্যাঁ বেরিয়ে হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ বাবু কেক খেয়েছে, আর একটু খাবে। আচ্ছা নাও খাও খাও, লালটা দিও না, খাই। ইয়ে কেক খেয়েছে বাবু দাদা, হাততালি দাও হাততালি দাও হাততালি দাও, হ্যাঁ তুমি একটু খাই দাও মামনকে, মামনকে কেক খাই দাও। খাই দাও, ধরো এটা ধরো, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, খেয়েছে মাম্মা, খেয়েছে, এটাও খাবে। খেয়ে নিয়েছে মাম্মা। চলো ঠিক আছে, চলো আর পরে ফিরে আসছি। এই দেখো আমাদের সন্ধ্যের টিফিন এখানে রেডি করেছি, মানে এই 5-6 জনই গেস্ট আসবে সেই জন্য। এখানে আছে এই যে চিলি সয়াবিন আর কেক, সেই ম্যাঙ্গো কেকটা যেটা কিনে আনা হলো। তো চলো সবাই এবার আসুক, তারপর আবার দেখা হচ্ছে। দেখো আমি গিফট আনবক্সিং করব। ওই তো সবাই গেল খেয়ে দে, সেই ভিডিওগুলো আমরা আর করিনি, অনেকে খাওয়ার ভিডিও পছন্দ করে না, তো আমরা ইচ্ছা করে করি, টাইমও পাইনি, বাবা মা তো নেই, তো গিফট আনবক্সিংটা দেখাবো। সবচেয়ে দেখা আগে বাবুর গিফটটা, আমার জন্মদিন মানে ওর একটা গিফট পাবো। বাবুর পুতুল গুঁড়ো, ওর ঠাম্মা দিয়ে গেছে, মানে মাসি ঠাম্মা। মানে আমার মায়ের একদম ছোট বোন, 3 বোন ওরা, একদম ছোট বোন দিয়েছেন। সে দিয়ে গেছে, এটা খুব কিউট, এটা আমারই ভীষণ পছন্দ পুতুল হয়েছে, গুঁড়ো। ভীষণ কিউট। এই একটা দিয়েছে। আর এটা আমি বিয়ের, আমার ভাই কালকে জিজ্ঞেস করে তুই বৌমণিকে কি দিয়েছিস, আমি বলছি যে আবার এত টাকা খরচা করে আর কি দেবো, আমার নিজেরই মনে নেই, 1 মাস আগে গিফট দিয়ে বসে আছি অলরেডি, সব ভুলে যাচ্ছে এই মেয়েরা। ঘড়িটা আমাকে ও খোলো দিয়েছে, খোলো খোলো, এটা উল্টো না। হ্যাঁ এইটা সোজা, এই যে টাইমটা, কালারটা কি সুন্দর দেখো, আর সাইডের কালারটা এই যে রোজ গোল্ড কালারের, খুব সুন্দর দেখো। এটা এই ঘড়িটা আমাকে দিয়েছে ও 1 মাস আগে গিফট হয়ে গেছিল, অনেক দিন আগে। আর এইটা হচ্ছে সবথেকে বড় গিফট, ছোট বৌমাদের বাড়ি থেকে এসেছে, আমাদের ছোট বৌমা, মানে ছোট বৌমার বাড়ি থেকে। দেখা যাক এই ঢাবলা। এসেছিলেন, উনি দিলেন। হ্যাঁ, কারণ আন্টি আর বৌমার ভাই আসেনি, কারণ ওদের বিয়ে বাড়ি। আঙ্কেল বলেছে আমি কথা দিয়ে ফেলেছি, আমার মেয়ের জন্মদিন, আর মামনকে খুব, মানে সোনিয়াকে খুব ভালোবাসে, তো তো সোনিয়ার বার্থডেটা উনি এসেছিলেন, মানে ছোট বৌমার বাবা ভাই শ্বশুর বাড়ি থেকে এসেছে। মেনুতে ছিল, দেখে দুপুরের মেনু পোস্টই করবো, মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, চিকেন মহারানি, আর কি যেন ইলিশ, পোস্ত ইলিশ, ইলিশ পোস্ত আর ভাত প্লেন, আর সন্দেশ ছিল। তো যাই হোক, এর থেকে বেশি, আর চিলি সয়াবিন আর কেক, তোমার স্টার্টারে ছিল, এর থেকে বেশি অ্যারেঞ্জ করতে পারিনি, সম্ভব না। মানে কেকটা মা, হ্যাঁ কেকটা মা বিক্রি করেছে, তোমরা দেখতেই পাবে। দেখো দুটো রয়েছে, এক একটা করে পেটি বেরোচ্ছে, একটা আইসক্রিম বোল আছে। আগরো আইসক্রিম বল, হ্যাঁ আমি তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য আমাকে দিয়েছে। ওই দেখো কি পাঠিয়েছে, বাহ, খুব
ভালো হয়েছে কাছে, দারুণ দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। খুব আর সুন্দর। এই কোম্পানির জিনিস ভীষণ ভালো হয়, হুম ইলেকট্রনিক্স বলো বা যে কোনো জিনিস বলো, হুম। কাজটা একদম অন্য ধরনের, কাজটা ভীষণ সুন্দর হয়েছে। কপিস আছে 6 পিস। সব একই নাকি? হ্যাঁ একই মডেল? হ্যাঁ, দুটো হ্যাঁ। অন্য মডেল মনে হচ্ছে। না না, এগুলো উল্টানো আছে। উল্টানো আছে, ওকে ঠিক আছে। আর এটা 6 আর পিস। এইটা বুটকুলু ব্যাগে কি এসছে? দেখছি এটা কি আছে। কাঁচের জিনিস বাবুর হাত থেকে সাবধানে রাখতে হ্যাঁ, এটা হবে। ভীষণ সাবধানে রাখতে হবে। এটা একটা এমন জায়গায় ঢোকাতে হবে যেখান থেকে বের করা খুব ঝামেলা হবে, সেখানেই ঢোকাতে হবে। আর বাপি মামুনি ওকে আগেই টাকা দিয়ে গেছে, তো হ্যাঁ। তাদের গিফট কিছু নেই, টাকা কাজে আর লাগে ছোট না। মাসিমণিও আমাকে টাকা বলেছে কিছু কিনে নিতে। ওই দেখো একটা পেডিকিউরের ও সেট। আচ্ছা আচ্ছা, এটা একটা এটা বৌমা আমাকে আগেই বলেছিল ওকে বলো না দিদিভাইয়ের খুব ইচ্ছা এটা। বাহ, এটা খুব ভালো হুম। হয়েছে। বিশাল ভালো জিনিস হাত আছে। পা পরিষ্কার করার জন্য। এই দেখো, দেখেছো কত এখানে ধরনের সব ইনস্ট্রুমেন্টস রয়েছে। দেখো, এই দেখো। হ্যাঁ, এখানে কিছু কিছু জানি আর কিছু কিছু জানি না, যেমন এই নেল কাটার আচ্ছা ইউটিউব এগুলো, ফিট। হ্যাঁ নখ পরিষ্কার করার ইউটিউব ফিট দেখে দেখে করে নেবো, চাপ নেই। খুব সুন্দর হয়েছে। আর এইগুলো এই দেখো, বাহ, নীল কাটা 3খানা রয়েছে। বাহ, এটা খুব বাচ্চাদের- কাজের জিনিস আছে। এটা বাচ্চাদের কাটা। হ্যাঁ। বাবু দেখে যা পিকামা কি পাঠিয়েছে মাম্মামকে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, এখানে একটা ব্লেড কাঁচি আছে। ফাঁচি সব আছে, আয় বাবু। এটাই পা পরিষ্কার করার, গোড়ালি পরিষ্কার করার। হুম। ভালো ওই set দেখ ভীষণ পিকামা সুন্দর মাম্মামকে একটা কি set পাঠিয়েছে, এই দেখ। দেখতে হচ্ছে রিয়াকশনটা দেখো, দেখেছো? হ্যাঁ পিকামা দিয়েছে, এই ধর না বাবা, ভাই। হাত কেটে যাবে হাত কেটে বাবা। যাবে কোথায় সোনা। কি আছে? হুম হাত কেটে যাবে। হুম। হ্যাঁ। আর এগুলো হাত পা পরিষ্কার। হুম। চলো গিফট আনবক্সিং আমাদের এখানেই আজকে শেষ হলো। আর সাথে সাথে আমাদের জন্মদিনের ব্লগটাও এখানেই শেষ হলো। আর রাতে যদি খাই আরেকবার দেখিয়ে দেবো খাওয়াটা। আচ্ছা, ঠিক দুপুরে আছে। খাওয়াটা তুলতে পারিনি, রাতের খাওয়াটা দেখিয়ে দেবো, নাহলে শেষ করে দেবো, সেটা বোঝাই যাবে। হ্যাঁ। ঠিক আছে চলো টাটা এখনকার মতো।